এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিনকে যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য অপ্রয়োজনীয় দাবি করে যুদ্ধ চলমান রাখার জন্য অযাচিত শর্ত না রাখতে এবং বিশ্বকে যা প্রতিশ্রুতি দিয়েছেন তা পূর্ণ করতে আহ্বান জানালেন। বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পুতিনের উপর চাপ অব্যাহত রাখতে হবে। পুতিন কি জেলেনস্কির এই সতর্কবার্তা বিবেচনা করবেন, না তিনি তার গতিতেই যুদ্ধ চালিয়ে যাবেন, সেটাই এখন দেখার বিষয়। বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি এসব মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর তিনি বলেন, বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যে প্রতিশ্রুতি দেন তা দ্রুতই অর্থহীন হয়ে পড়বে। এজন্য ক্রেমলিনকে আংশিক যুদ্ধবিরতির বিষয়ে তাদের সব শর্ত মেনে চলতে বাধ্য করতে বিশ্ব নেতাদের চাপ বজায় রাখতে হবে। জেলেনস্কি আরও বলেন, যতক্ষণ না রাশিয়া ইউক্রেনের ভূমি ত্যাগ করে এবং আগ্রাসনের ফলে সৃষ্ট ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দেয়, ততক্ষণ পর্যন্ত মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখতে হবে। ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাইফা কালাস বলেছেন, রাশিয়ার প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্তগুলো প্রমাণ করছে যে মস্কো শান্তি চায় না। এই বক্তব্যটি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, কারণ ট্রাম্প বারবার বলেছেন পুতিন একটি চুক্তি করার জন্য প্রস্তুত আছেন। একই সঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কি তার ইনস্টাগ্রামে এক বার্তায় বলেছেন, রাশিয়া যতই দাবি করুক না কেন, ইউক্রেনে হামলা বন্ধ হচ্ছে না। তিনি জরুরি পরিষেবা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, প্রতিটি হামলার মাধ্যমে রাশিয়া তাদের শান্তির প্রতি প্রকৃত মনোভাব প্রকাশ করছে।